আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিকের সিলেবাসে যাদের অসীম ধারা আছে তাদের এই ধরনের একটা ম্যাথ আসবে। তো চলো এই ধরনের ম্যাথ আসলে কিভাবে সমাধান করতে হবে এটা একটু দেখে নিই। দেখো, সবগুলা ধারা একই। এটাতে দেখো, প্রথম পদে ৩, তারপরের পদে ২টা ৩, তারপরের পদে ৩টা ৩। আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবো ৪ নাম্বার পদে ৪টা ৩ হবে আর ৫ নাম্বার পদে ৫টা ৩ হবে। এটা তো সেম, প্রথমে একটা ৪, তারপরে ২টা ৪, তারপরে ৩টা ৪। তাহলে এখানে কয়টা হবে? ৪টা ৫টা ৬টা, এভাবে আগাবে। তো সবগুলা ধারা কি বলো? সেম। আমি একটা সমাধান করে দিব, বাকিটা তোমরা এমনিতে পারবা। আবার বের করতে হবে কি, এই ধারাটার n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো, দেখে মনে হচ্ছে ধারাগুলো হচ্ছে গুণোত্তর ধারা, তো তুমি যদি সাধারণ অনুপাত বের করে দেখো, এগুলো সরাসরি গুণোত্তর ধারা হচ্ছে না। কিন্তু চাইলে আমরা প্রসেস করে এগুলো গুণোত্তর ধারায় কনভার্ট করতে পারবো। তুমি 33কে 3 দিয়ে ভাগ দাও, দেখবা ভাগফল পাবা 11। আবার এই যে 333কে 33 দিয়ে ভাগ দাও, ভাগফল পাবা তুমি 10.09 এরকম কিছু একটা। তো এটা সরাসরি আমরা গুণোত্তর ধারার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ভাই আমি তোমাকে একটা অঙ্ক সমাধান করে দিই, বাকিগুলো তুমি এমনিতে পারবা। আমি তোমাকে একদম লাস্টের অঙ্কটা সমাধান করে দিই, 5 নাম্বারটা সমাধান করে দিই। তাহলে 5 যা দেওয়া আছে আগে ধারাটা উঠাও। তাহলে প্রদত্ত ধারা কি দেওয়া আছে দেখো, 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট ডট ডট। এখন আমি দেখো, আমি n সংখ্যক পদের কি বের করব? যোগফল বের করব। তো লাস্টের পদটা কি হবে? n তম পদ। এততম পদ যোগফল যেহেতু বের করব, তাহলে এততম পদ পর্যন্ত লিখব। ঠিক আছে? এখন দেখো, এই পুরাটা ধারা থেকে আমি চাইলে 7 কমন নিতে পারবো। তো 7 কমন নিলে ভিতরে হবে 1 প্লাস 1 1 1 1 প্লাস ডট ডট ডট। কততম পদ পর্যন্ত? n তম পদ পর্যন্ত। n তম পদ পর্যন্ত। এখন ভাই আমি এই যে বন্ধনীর ভিতরের এই ধারাটাকে গুণোত্তর ধারা বানানোর চেষ্টা করব। তো এই ধারাটাকে গুণোত্তর ধারা বানাইতে হলে আমি প্রথমে দেখো, এখানে আমি 9 দ্বারা গুণ করব। তাহলে 9 দ্বারা গুণ করলে এটা কি হবে? 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 প্লাস n তম পদ পর্যন্ত পর্যন্ত। এখন ভাই 9 দ্বারা গুণ করছি, 9 দ্বারা কি গুণ করার কথা ছিল না? তাহলে 9 অতিরিক্ত গুণ করলাম, তাহলে এই 9টা আবার বাহিরে আমি ভাগ করে দিয়ে দিব। ঠিক আছে? তো দেখো 7/9। এখন দেখো, এইটা কিন্তু এখনো গুণোত্তর ধারা হয়নি। এই ধারাটার এই ধারাগুলো কিন্তু সেম। তাহলে এটাকে আমি চাইলে কি লিখতে পারি দেখো তো একটু ভাই। এটাকে আমি চাইলে লিখতে পারি, 9কে লিখতে পারি 10 মাইনাস 1, 99কে লিখতে পারবো 100 মাইনাস 1, 999কে লিখতে পারবো 1000 মাইনাস 1 প্লাস কততম পদ পর্যন্ত? n তম পদ পর্যন্ত। n তম পদ পর্যন্ত। তাহলে 7/9। এখন ভাই 10 100 1000 এইগুলাকে আলাদা করব, আর এই মাইনাস 1গুলাকে আমি আলাদা করব। তাহলে দেখো 10 100 1000 কততম পদ পর্যন্ত যাব? n তম পদ পর্যন্ত। আর এখানে দেখো ভাই, -1 -1 -1 মানগুলো এরকম ছিল না? -1 -1 -1। এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে 1গুলো সব কি হয়ে যাবে? +1 হয়ে যাবে না? এইভাবে কততম পদ পর্যন্ত যাবে? n তম পদ পর্যন্ত। এখন ভাই দেখো, 7/9 আমি 10 এর উপর চাইলে মনে মনে পাওয়ার 1 দিতে পারবো। 100কে আমি ভাঙিয়ে লিখতে পারবো 10 স্কোয়ার। 1000কে আমি ভাঙিয়ে লিখতে পারবো 10 কিউব। 10 কিউব প্লাস ডট ডট। এখানে কততম পদ থাকবে ভাই আমরা জানি না, তার জন্য n তম পদ। তুমি এখানে দেখো, এটা প্রথম পদ, 10 এর উপর পাওয়ার কত? 1। এটা দ্বিতীয় পদ, 10 এর উপর পাওয়ার কত? 2। তৃতীয় পদ, 10 এর উপর পাওয়ার কত? 3। তাহলে এটা n তম পদ। ধর এটা 100তম পদ, তাহলে 10 এর উপর পাওয়ার হইতে কত? 100। এখন কততম পদ আমরা তো জানি না, তার জন্য 10 এর উপর পাওয়ার কত হবে ভাই? n হবে। 10 এর উপর পাওয়ার কত হবে ভাই? n হবে। আর এখানে দেখো, এখানে n তম পদ পর্যন্ত মানে n সংখ্যক 1 আমি যোগ করব। তুমি যদি ভাই এখানে 3টা 1 যোগ করো, তাহলে যোগফল কত পাবা? 3। তুমি যদি এখানে 100টা 1 যোগ করো, যোগফল কত পাবা? 100 পাবা। তাহলে তুমি যদি এখানে n সংখ্যক 1 যোগ করো, তাহলে যোগফল কি পাবা ভাই? n পাবা না? তাহলে এখানে কি হবে? মাইনাস, আর এখানে কি হবে? n। বুঝছো? বুঝছো? এখন ভাই দেখো তো, এই ধারাটা একটা গুণোত্তর ধারায় পড়ে কিনা? পড়ে তো।
তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দাও ভাগফল পাবা 10, বা অনুপাত কত 10, এটাকে এটা দিয়ে ভাগ দিলে অনুপাত দেখো তুমি 10 পাবা। আর প্রতি ক্ষেত্রে অনুপাত কিন্তু সমান, প্রতি ক্ষেত্রে অনুপাত সমান হলে ওই ধারার আমরা কি বলি, গুণোত্তর ধারা। তাহলে ভাই এখানে অনুপাত আসতেছে কত, এখানে ভাই সাধারণ অনুপাতটা আসতেছে ধরো এই যে 10² ভাগ 10, 10। ভাই এই 10 কিন্তু এক থেকে বড়, তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি কি হবে, Sn। সমষ্টি কি হবে বলো তো ভাই, মনে আছে? উপরে হবে a, আর এখানে হবে কি বলো, যেহেতু r মানে অনুপাত এক থেকে বড় তাহলে r আগে, উপরে পাওয়ার n -1, আর নিচে হবে r-1। এখন এখানে মানটা বসাও তো, এখানে প্রথম পদ কত 10, তাহলে এ হচ্ছে আমার প্রথম পদ 10, আর কত ভাই বলো তো 10 না 10, n তো জানি না, তাহলে n হবে -1, আর নিচে হবে 10 মাইনাস কি বলো 1। তাহলে এটা কতটুকুর মান ভাই বলো তো, এতটুকুর মান না, তাহলে এই মানটা এখানে বসায় দাও, তো 7/9 কি আসবে বলো, 7/9 কি আসবে বলো, 10, 10 টু দি পাওয়ার n -1, আর নিচে হবে দেখো 10 - 1 মানে হচ্ছে 9, আর এখানে আছে -n, ব্র্যাকেট ক্লোজ করো। দেখো এটাই কি বলবো আমার প্রথম n সংখ্যক পদের যোগফল। তুমি চাইলে এটা দিয়ে জাস্ট এখানে গুণ করতে পারো। এখন দেখো এতটুকু, এই যে এতটুকু, এতটুকু সবগুলা ধারার জন্য সেম, এখানে যতগুলা ধারা দেখতেছো বা তুমি যদি আরো ধারা বানাও সবগুলা ধারার জন্য এতটুকু ভাই সেম আসবে। এটা কতর ধারা ছিল, 7-এর না, তার জন্য শুধু 7 গুণ। এখন ধারাটা যদি 6-এর হইতো তাহলে এতটুকু ভাই সেমই থাকবে, তুমি অঙ্ক করে দেখো, তাহলে এখানে শুধু 6 গুণ হবে, তখন কি পাইতা বলো তো, পাইতা বলো তো ভাই, এখানে শুধু 6 গুণ হইতো, তাহলে 6 নিচে হবে কত 9, আর এতটুকু ভাই সেম থাকবে, তাহলে হবে 10, 10 টু দি পাওয়ার n -1, নিচে 9 মাইনাস কি হবে n। বুঝছো, 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 এরকম এটা ভাই আসবে পরীক্ষায়। ওকে।